উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর মাত্র 21, অর্থাৎ অকৃতকার্য। এই পরিস্থিতিতে পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার সাথে কৃষিকাজ, হাটে বাজারে দুধ বিক্রি করে পরিবারের হাল ধরা। তারপরেও ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজ তিনি আইপিএস। শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এনআইপিএস স্পিক অনুষ্ঠানে নিজের জীবনের এই কাহিনী তুলে ধরে স্কুলের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডওয়ালে উমেশ গণপত। এদিন জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে জলপাইগুড়ি শহরের এবং শহরতলি এলাকায় প্রায় 20টির বেশি স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেস ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের সম্পাদক শান্তনু কর বলেন, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। জেলা পুলিশ সুপারের জীবন কাহিনী তাদের আগামী দিনের চলার পথে অনুপ্রাণিত করতে পারে, সেই দিক চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। পুলিশ সুপার জানান, ফেল করা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, সেই ফেল করা থেকেই শিক্ষা নিয়ে আরও ভালো করা যেতে পারে। তার জন্য চাই ইচ্ছা শক্তিকে, এটাকেই কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটাই আজ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন তার জীবন কাহিনী মাধ্যমে। এদিন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে পড়াশোনা এবং নেগেটিভ মনোভাব থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, এই সমস্ত একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন পুলিশ সুপার। আপনার অনুভবটা বলুন, মানে মেসেজ তো আপনি দিচ্ছেনই, কি অনুভব আপনি বলবেন? আমরা আজকে যেটা একটা ইন্টারাকশন আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে ছিল, তো অনেক ভালো প্রোগ্রাম হয়েছে। বিভিন্ন স্কুল থেকে, জলপাইগুড়ি টাউনের যে বিভিন্ন স্কুল আছে ওই স্কুল থেকে ছাত্ররা এসেছিলো। ওরা ওনার থেকে ইন্টারাকশন করে আরেকটা জিনিসটা আমি নিজেই শিখতে পেরেছি। ছাত্ররা অনেকটা মোটিভেট আছে, সবাই ইচ্ছা আছে কি আমরা আর ভালো করে কীভাবে করতে পারি। ছাত্ররা অনেকগুলো কোশ্চেনটা করেছে, এটা আনসার করে আমাকে ভালো লেগেছে কি কীভাবে আমরা নিজেকে জীবনকে ভালো করে করতে পারি, সেজন্য কী কী দরকার আছে, কীরকম আমরা ভালো করে করতে পারি, পড়াশোনা কীভাবে করতে হবে, কম্পিটিটিভ এক্সামের জন্য মেনলি আজকে ওনাদের কোশ্চেনটা ছিল। সেটা আমি যত চেষ্টা ওনার যে কোশ্চেন ছিল ওটার আনসার দেওয়ার চেষ্টা করেছি। তো একটা ভালো সুন্দর প্রোগ্রাম হয়েছে কি জলপাইগুড়ি টাউনের বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসছে আজকে দেখেছে। তো এটা থেকে দেখা যাচ্ছে কি আমাদের যে নতুন প্রজন্ম আছে, যারা স্টুডেন্টরা আছে, ওরা খুবই মোটিভেটেড। ওটা নিশ্চয়ই এরা একটা ধ্যেয় নিয়ে গোল নিয়ে আসে, ও সেটার জন্য ওরা একটু কিউরিয়াস আছে। সেটা আজকে ইন্টারাকশন করে আমার জানা গেছে। নিশ্চয়ই হবে, ফেলিওর সাকসেস ছাড়া সবসময় লাইফের পার্ট আছে। এই সবসময় আমাদেরকে পজিটিভ দেখতে হবে, আর সাকসেসের জন্য যেটা মেহনত করতে হবে, যেটা কষ্ট করতে হবে, সবাইকে করতে হবে, সেটার জন্য সাকসেস নিশ্চয়ই পাবে। আমি শৈবাল বসু, অরবিন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। অকল্পনীয় ভালো, মানে প্রশাসনের যে সদর্থক দিক, তার সঙ্গে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা মিলে আমাদের শহরে যে এরকম একটা অনুষ্ঠান হতে পারে। আমরা তো সবসময় নেগেটিভ কথা বলি চারিদিকে, কিন্তু প্রশাসনের তো একটা মানুষের ওয়েলফেয়ার স্টেটে একটা মানুষের পাশে দাঁড়াবার, মানুষ গড়বার একটা জায়গা আছে দেশের, রাষ্ট্রের। আর সাংবাদিকের এই সংযোগ করিয়ে দেওয়ার কাজটা, এই যে সাংবাদিকরা, আমাদের শহরের প্রিয় সাংবাদিকরা এই যে সংযোগ সেতুটা রচনা করলেন এই বিদ্যালয় নামক প্রতিষ্ঠান আর প্রশাসন নামক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বড় হওয়ার জন্য, এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক, অত্যন্ত মন ভরে যাওয়া একটা বিষয়। এটাই বলার। কতটা ইন্সপায়ার করলো তোমাদের? আমাদেরকে খুব ইন্সপায়ার করলো। এসপি স্যার খুব ভালো ছিল, আমাদেরকে খুব ইন্সপায়ার করলো। আমরা খুব মোটিভেটেড হলাম এবং এখন আমরা খুব ওয়ার্কআউট করবো। আমাদের কিছু যা যা ডাউট ছিল সব আমাদেরকে স্যার হেল্প করলো, আর অনেক কিছু আমাদেরকে গাইড করলো। সো এবার আমরা নিজেদের মতন এখন প্রিপেয়ার করব। অনেক কিছু আমরা শিখলাম আজকে, তো এখন আমরা প্রিপেয়ার করবো। এরকম কোনো প্রোগ্রাম এখন অ্যাটেন্ড করেছিল তোমরা নাকি ফার্স্ট টাইম? কোনো প্রোগ্রাম না, আইপিএস যে এসে কথা বলতে? এটা ফার্স্ট টাইম আমাদের প্রোগ্রাম ছিল। আমরা ফার্স্ট টাইম এটা অ্যাটেন্ড করলাম, আর খুব ভালো ছিল প্রোগ্রামটা। তো এমনি কি হওয়ার ইচ্ছে ছিল তোমার? আমার ইঞ্জিনিয়ারিং হওয়া, আমার এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পারসিউ করার ইচ্ছে ছিল। অ্যান্ড আমার কিছু মানে লাইক এয়ার ক্রাফটস, এয়ার মিসাইলস, এইসব জিনিসের ইয়ে ছিল। অ্যান্ড মানে ওটা ইন্ডিয়ান আর্মিতেও ছিল। তো ওইগুলোই আমার মেন টার্গেট। তোমার নাম কোন স্কুলে? আমার নাম দীপ্তাংশু ঋষি রয়, আমি সেন্ট অ্যান্থনি স্কুল, আমার ক্লাস 11। বক্তব্য রাখলে এসপি সাহেব তোমরা এখানে আসলে কেমন লাগলো এবং কতটা ইন্সপায়ার্ড তোমরা এর দ্বারা? হ্যাঁ, আমরা খুবই ইন্সপায়ার্ড হলাম। অনেক ডিমোটিভেট আছে অনেক স্টুডেন্টস, আজকেও অনেকজন ছিল ডিমোটিভেটেড। আজকে স্যারের স্পিচ শুনে অনেকজন মোটিভেটেড হলো অ্যান্ড অনেক ইন্সপায়ার্ডও হলো নিজের ড্রিমসকে চেস করার জন্য। সো হ্যাঁ, অনেকই ভালো লাগলো স্যারকে। কি বলবে, জলপাইগুড়ি প্রেস ক্লাব এরকম একটা প্রোগ্রাম করেছে, এর আগে কি গিয়েছিল এরকম প্রোগ্রাম হয়েছে জলপাইগুড়ি? না, এরকম তো হয়নি কবেও, এটা ফার্স্ট টাইম ছিল আমি অ্যাটেন্ড করছি। কোনো হ্যাঁ,
কারা করেছেন? আমাকে তো বিএসসি নার্সিং করার ইচ্ছা ছিল, বাট এটা দেখেও অনেক ইন্সপায়ার্ড হয়েছি। এই লাইনে আমি কবেও ছিলাম না, কবেও এটা আমি ভেবেও ছিলাম না, বাট আজকে যেটা দেখলাম অনেক ইন্সপায়ার্ড হলাম অ্যান্ড অনেক ভালো লাগলো। তোমার নাম? আমার নাম ঋতু ছেত্রী অ্যান্ড আমি সেন্ট অ্যান্থনিতে পড়ি, ক্লাস 11। থ্যাংক ইউ। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।